দর্শক, আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস, রয়টার্সে সেনাপ্রধানের সাক্ষাৎকার, অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। শ্রমিক অসন্তোষের অবসান, 18 দাবি মেনে নিল মালিক পক্ষ। সব কারখানা খুলছে আজ। সাকিবকে 50 লাখ টাকা জরিমানা, শেয়ার কারসাজির সর্বোচ্চ জরিমানা ইশাল কমিউনিকেশনকে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে দেশে কন্যা শিশু নির্যাতনের চিত্র ভয়াবহ, জাতীয় শিশু কন্যা অ্যাডভোকেসি ফোরামের প্রতিবেদন। 8 মাসে ধর্ষণের শিকার 224, আত্মহত্যা 133, পান্তের রূপে মৃত্যু 187। ইলিশে 4 লোভীর হাত, রপ্তানিতে পুঁজি করে বড় ব্যবসায়ীরা ঘাটতি দেখাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা বিপুল পরিমাণ ইলিশ মজুত করছে। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে all 18 demands by RMG workers to be met. 2023 minimum wage announcement would be implemented by October. CA arrives in New York to attend 79th UNGA session. UN conveys best wishes to CA as he attends UNGA. Orion files another 500 crore taka defamation lawsuit against independent television. The back page of Bangladesh News has 65,000 crore taka spent on ICT in 15 years, but progress falls short. No polythene bags from 1st November. Normalcy returns to Khagrachori as traffic resumes. কালের কণ্ঠ শিরোনাম করেছে গোয়েন্দা নজরে নতুন ডিসিরা, 3 কোটি টাকার চেক তদন্ত করবে সরকার। 3 দিনের আগেই তদন্ত রিপোর্ট পাবো বলেছে জনপ্রশাসন সচিব। পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়েছেন মালিকরা। 4 উপদেষ্টার বৈঠক। কালের কণ্ঠের শেষের পাতায় আছে সরকারি চাকরির নিয়োগে স্থবিরতা, 5 লক্ষাধিক পদ শূন্য, তবু বিজ্ঞপ্তি বন্ধ। পরীক্ষার আগেই অনিয়ম, দুর্নীতি। 1.5 যুগের দোলাচলে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট, যুক্তরাষ্ট্রের 6 গন্তব্যে ফ্লাইট চালুর আবেদন বিমানের। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম দ্বিপক্ষীয় সম্পর্কে জোর, নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইউনূসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের, ঐতিহাসিক বৈঠক, নতুন যাত্রায় ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ব্যবসা বান্ধব পরিবেশ কিভাবে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবার আগে শিল্পের নিরাপত্তা, নীতি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। IMF এর সহায়তা চাইল বাংলাদেশ, ব্যাংক খাত সংস্কার। প্রথম আলোর আজকের শিরোনাম অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের, নিউ ইয়র্কে ইউনূস বাইডেন বৈঠক। বৈঠকে বাংলাদেশে সংস্কারের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। রাজনৈতিক কারণে ব্যাংক খাত রুগ্ন হয়ে পড়েছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে লারমা স্কয়ার জুড়ে পোড়া চিহ্ন। 19 সেপ্টেম্বর বিকেলে সহিংসতায় আগুনে পুড়েছে খাগড়াছড়ির বাজারটি। আবারও বেড়েছে নীতি সুদ হার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নীতি সুদ হার বাড়ানোর এই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হবে। সমকাল শিরোনাম করেছে পুলিশ বাহিনী সংস্কারে 3 বিষয়ে প্রাধান্য, অভ্যন্তরীণ 8 কমিটি শুরু করেছে সংস্কার কাজ। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কাজ শুরু অক্টোবরে। ডক্টর ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থন বাইডেনের, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক। সমকালের শেষের পাতায় আছে ফার্মাসিস্ট নেই, নিবন্ধন নেই, তবু চলছে লাখো ফার্মেসি। বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ। ইসরায়েলের আগ্রাসনে লেবাননের লাশের স্তূপ, নিহত বেড়ে 558, শিশু অর্ধশতাধিক। যুগান্তর শিরোনাম করেছে জাতিসংঘের 79তম অধিবেশনে বাংলাদেশ, বার্তা পরিষ্কার হবে, উন্মোচিত হবে সম্ভাবনার দ্বার। বিশ্বের 1.5 শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন এবারের অধিবেশনে। কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের নীরব অস্থিরতা, গুরুত্বপূর্ণ পদে বিদায়ী সরকারের ঘনিষ্ঠরা বহাল। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে আবেদন, ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের সময় চান ব্যবসায়ীরা। ক্রয়াদেশ বাতিলে
ক্ষতির মুখে ব্যবসায়ীরা। হাইকোর্টে নিয়োগ পাচ্ছেন কয়েকজন বিচারপতি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শিগগিরই পুনর্গঠন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটসে। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।